সো ওপ্পো বাজারে রিলিজ করে দিয়েছে তাদের জেড সিরিজের নতুন আরেকটা ফোন ওপ্পো রেনো 7Z 5G। আমরা আজকে ভিডিওতে আপনাদের সাথে ওপ্পো রেনো 7Z 5G এই ফোনটাকে নিয়ে আলোচনা করবো বিস্তারিতভাবে। জানার চেষ্টা করবো ফোনটা কী প্রাইস রেঞ্জে বা কী দামে বাজারে এসেছে, ফোনটা কী কী স্পেস বা কী কী ফিচার্স অফার করতে যাচ্ছে, এবং যে প্রাইস রেঞ্জে বাজারে এসেছে সেই প্রাইস রেঞ্জে ফোনটা অ্যাকচুয়ালি আপনাদের জন্য কেমন হতে যাচ্ছে। একটা ভ্যালু ফর মানি স্মার্টফোন আর ভ্যালু ফর মানি স্মার্টফোন নয়, সব কিছু নিয়েই কথা বলবো। তাই আশা করি আপনারা আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের সাথে থাকছি আমি সৈকত, আপনারা দেখছেন সৈস টেক। আর ভিডিও শুরু করার আগে একটা ইম্পর্টেন্ট বা জরুরি কথা, সেইটা হচ্ছে আপনারা যদি অলরেডি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার ব্যাপারটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সো প্লিজ ডু সাবস্ক্রাইব। প্রথমে আমরা ওপ্পো রেনো 7Z 5Gর দামটাকে নিয়ে বা প্রাইসটাকে নিয়ে কথা বলি। ফোনটার দাম রাখা হয়েছে 30,000 ইন্ডিয়ান রুপি। সো এই প্রাইস রেঞ্জে ফোনের থেকে আমরা কী কী পাচ্ছি। ডিজাইনের কথা বলতে গেলে ফোন লুকসটা দেখতে কিন্তু অনেকটাই প্রিমিয়াম বা অ্যাস্থেটিক, বিশেষ করে ব্যাক প্যানেলটা টিল্ট বা শিফট করলে অনেক ধরনের রিফ্লেকশন দেখা যায়, যার কারণে ফোনটা দেখতে অনেকটাই বিউটিফুল লাগে। আর ব্যাক প্যানেলের এই ফিনিশটাকে গ্রেডিয়েন্ট ফিনিশ বলা যায়, হুইচ লুকস প্রিটি বিউটিফুল অ্যাজ ওয়েল। এখন ফোনটা ডিসপ্লেটাকে নিয়ে কথা বলা যাক। ডিসপ্লে থাকছে 6.4 ইঞ্চের ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে উইথ স্ট্যান্ডার্ড 60Hz রিফ্রেশ রেট, থাকছে না কোনো হায়ার রিফ্রেশ রেট, এবং প্যানেলটা HDR10+ দ্বারা সাপোর্টেড। ফুল এইচডি প্লাস অ্যান্ড অ্যামোলেড প্যানেল হওয়ার কারণে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স মোটামুটি ভালোই হতে যাচ্ছে। কন্টেন্ট ওয়াচ করে বা দেখে অনেকটা ভালোভাবে এনজয় করা যাবে। বাট যেহেতু থাকছে না হায়ার রিফ্রেশ রেট, তাই স্ক্রোলিং করে বা ব্রাউজিং করে তেমন একটা বেশি স্মুথনেসের ফিল পাওয়া যাবে না। মিনিমাম 90Hz রিফ্রেশ রেট এই ডিসপ্লেতে এক্সপেক্টেড ছিল, রাইট? তাহলে মোটামুটি লেভেলের স্মুথনেসের ফিল পাওয়া যেত। যেহেতু কোনো হায়ার রিফ্রেশ রেট নেই 2022 সালের এই সময়ে এসে, এই ব্যাপারটা অনেকটাই ডিসঅ্যাপয়েন্টিং। ফোনটার অপটিক্স বা ক্যামেরার কথা বলে থাকছে ট্রিপল ক্যামেরা, বাট ট্রিপল ক্যামেরা জাস্ট নামেই, কাজের সেন্সর হচ্ছে একটা। তার কারণ হচ্ছে ফোনটাতে ইউজ করা হয়েছে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের মনোক্রোম সেন্সর আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। লাইক সিরিয়াসলি এক কথায় বলা যেতে পারে এই দুইটা সেন্সর পুরোপুরি ইউজলেস। আর থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ভিডিও রেকর্ডিংয়ের কথা বলে ফোনটা দিয়ে 1080 পিক্সেলে 30 FPS ভিডিও শ্যুট করা যাবে, আর স্লো মোতে ভিডিও শ্যুট করার অপশনস থাকছে। আমার কাছে পার্সোনালি ফোনটার ক্যামেরা ব্যাপারটা বিলো অ্যাভারেজ একটা ক্যামেরাই মনে হচ্ছে। ক্যামেরাটা তেমন ইমপ্রেসিভ মনে হচ্ছে না, বিশেষ করে দামটাকে বা প্রাইসটাকে কনসিডার করলে। এখন ফোনটার হার্ডটাকে নিয়ে বা চিপসেটটাকে নিয়ে কথা বলা যাক। ফোনটাতে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগনের একটা নতুন প্রসেসর, উইচ ইজ স্ন্যাপড্রাগন 695। স্ন্যাপড্রাগন 695 দাম হিসাবে বা প্রাইস হিসাবে মোটামুটি লেভেলের, ঠিকঠাক লেভেলের একটা প্রসেসরই হতে যাচ্ছে। ডে টু ডে রেগুলার টাস্ক হোক অথবা হেভি গেমিং হোক, ফোনটা মোটামুটি ভালোভাবে হ্যান্ডেল করে ফেলবে। তেমন একটা বেশি ল্যাগ বা হিকাবের ইস্যু ফেস করতে হবে না। কিন্তু ফোনটাকে খুব বেশি হেভি ইউজ করার ট্রাই করলে বা খুব বেশি মাল্টিটাস্কিং করার ট্রাই করলে তখন হয়তো বা স্মার্টফোনটা থেকে ল্যাগ বা হিকাবের ইস্যু ফেস করতে হতে পারে। কিপ দিস ইন মাইন্ড। ফোনটার সফটওয়্যার থাকছে ColorOS অন টপ অফ অ্যান্ড্রয়েড 12। আচ্ছা, এই ColorOSটা কিন্তু অনেকটাই ফাস্ট, রেসপন্সিভ এবং ফ্লুইড একটা ইউআই, এবং ইউতে থাকছে অনেক ধরনের কাস্টমাইজেশনের অপশনস বা ফিচার্স। আপনারা যারা অ্যান্ড্রয়েডের মধ্যে খুব বেশি কাস্টমাইজেশনের অপশনস লাইক করেন, তারা কিন্তু এই ইউআইটা অনেকটাই পছন্দ করে থাকেন। সো ইয়া, রিয়েলমি লাভার্সরা বা ওপ্পো লাভার্সরা বা ওয়ানপ্লাস লাভার্সরা এই ইউআইটাকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করে থাকেন। ফোনটার ব্যাটারির কথা বলে পুরো ফোনটাকে ব্যাকআপ দিচ্ছে 4500 mAh ব্যাটারি উইথ 33 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 4500 mAh ব্যাটারি থেকে খুব ইজিলি একদিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে। আর সাথে প্রোভাইড করা 33 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে ফোনটা অনেকটাই দ্রুত ফুল চার্জ হয়ে যাবে। ফোনের কালার ভেরিয়েন্টসের কথা বলে কিছু ক্লাসিক কালার ভেরিয়েন্টসে পাওয়া যাবে। গাইজ, আপনাদের কাছে ওপ্পো রেনো 7Z 5G স্মার্টফোনটা কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমার কথা বলে আমার কাছে পার্সোনালি ফোনটার ক্যামেরা ব্যাপারটা একটু ভালো লাগে নেই, একেবারে বিলো অ্যাভারেজ ক্যামেরা সেটআপই মনে হচ্ছে। আপনারা যদি 30,000 ইন্ডিয়ান রুপির প্রাইস রেঞ্জে একটা বেটার ক্যামেরাওয়ালা স্মার্টফোন খুঁজে থাকেন, তাদের জন্য এই ফোনটা অবশ্যই নয়। কিপ দিস ইন মাইন্ড। আর দেখা যাক ফোনটা বাংলাদেশে আসলে কী দামে বা কী প্রাইস রেঞ্জে পাওয়া যায়, তখনই বোঝা যাবে যে একই হচ্ছে ফোনটা আমাদের জন্য কতটুকু ওর্থ ইট বা কতটুকু ভ্যালু ফর মানি স্মার্টফোন। অনলি টাইম উইল টেল। গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আমি সৈকত, সুইচিং অফ।